जमाना पैदा लौटा नहीं गुज़श्ता ज़माना फिर आता नहीं। अल्लाह रब्बुल आलमीन बंदा अनेक बড় কবি সাহিত্য বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে একটা বড় একটা ছোট এবং লম্বা হায়াত দান করেছে। এই লম্বা হায়াতের মধ্যে আপনার আমার 30 বছর 40 বছর 50 বছর অনেকে দেখা যায় মুরব্বিরা 80 থেকে 90 বছর পর্যন্ত অতিবাহিত করে। রব্বে কারীম তার নির্ধারিত টাইম তার হায়াতের জিন্দেগিতে ফিট করেছে। কবি ডাকিয়া বলে হায়াতের জিন্দেগিটা আজকে জুমার দিন, আজকে জুমার দিন 2025 সালের এরকম 5 ডিসেম্বর মাস চলতেছে। আপনার আমার 50-100 বছর হায়াতের জিন্দেগির ভিতরে 2025 সালের এরকম ভাবে 5 ডিসেম্বর কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, জুমার দিনে কমসে কম আগে মসজিদে আসার চেষ্টা করব। এই যে সময় 1 মিনিট বাঁচতেছে, এই সময় আমাদের হায়াত থেকে চলে যাবে, কিয়ামত পর্যন্ত আর আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রব্বে কারীমের গুরুত্বপূর্ণ সময় আপনার আমার হায়াতের সময়। যে সমস্ত বান্দা-বান্দী এখন পর্যন্ত মসজিদে আসতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগির এই সময় রব্বে কারীম দান করেছে। তারা এখন পর্যন্ত মসজিদে আসতে পারে নাই, তার বোঝা গেল তাদের দুর্ভাগ্য এবং বদনসিব। রব্বে কারীম আপনাকে আমাকে এরকম ভাবে দ্বীনের মজমা, দ্বীনের মজলিস, এরকম জুমার দিনে দ্বীনি আলোচনার সুযোগ দান করেছে। এই জন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে আবার শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য রব্বে কারীমের দরবারে আবার সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে সময় চলে যাইতেছে, এই সময় আর কখনো আসবে না। আপনার আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, এই দাদা কিয়ামত পর্যন্ত আসার কোনো সুযোগ নাই। তো আপনার আমার এই দিন, আজকের দিন চলে যাবে, আপনার আমার হায়াতের জিন্দেগি চলে যাবে, এই দিন আর আমাদের মাঝে আসবে না। তাহলে এই সময়কে গনিমত মনে করে জুমার দিন যেহেতু একটা আমাদের গুরুত্বপূর্ণ সময়, এই সময় আমরা দিনই কথা